মুর্শিদাবাদ জেলার বিড়ি শিল্পের সঙ্গে জড়িত মালিক এবং শ্রমিকদের জন্য বড় সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পান মশলা, সিগারেটের মতো তামাকজাত দ্রব্যের ওপর এক ধাক্কায় 40% জিএসটি বসালেও বিড়ি শিল্পকে কিছুটা নিস্তার দিয়ে প্রস্তাবিত জিএসটি স্ল্যাব 28% থেকে কমিয়ে 18% করবার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রস্তাবিত নতুন কর কাঠামো আজ থেকেই চালু হয়ে যাচ্ছে। গত বছর কেন্দ্র সরকারের তরফ থেকে বিড়ি, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের ওপর 40% জিএসটি লাগু করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। তারপর থেকে আশঙ্কায় মেঘ জমেছিল মুর্শিদাবাদের বিড়ি শিল্পের সঙ্গে জড়িত মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে। প্রথমত, যদিও কেন্দ্রীয় সরকারের বাজেটে অনেক রকম শ্রমিক শোষণের ব্যাপারগুলো আছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা এটাকে ওয়েলকাম করব এজন্যই যে আমাদের জঙ্গিপুর বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এখানকার 90% মা বোনেরাই বিড়ি শ্রমিক। তাদের এই জিএসটিটা কমাতে মালিকের যে শোষণ বিড়ি শ্রমিকদের প্রতি বিভিন্ন ছলে বলে, সেই শোষণটা অন্তত কিছুটা কমবে। আর আমরা বিড়ি মজদুর ইউনিয়ন সংগঠন থেকে আমরা চাপ দিয়ে এই শোষণটাকে কমিয়ে আরো কিছু সুবিধা আদায় তথা মজুরি বৃদ্ধির আন্দোলনটাকে জোরালো করতে পারবো। একটা আশার আলো আমাদের কাছে এইটাতে আসছে। মুর্শিদাবাদ জেলায় প্রায় 17 লক্ষ মানুষ বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কেবলমাত্র জঙ্গিপুর মহকুমাতে 9 লক্ষর বেশি বিড়ি শ্রমিক রয়েছে। জেলায় ছোট বড় মিলিয়ে 100-র বেশি বিড়ি ফ্যাক্টরি রয়েছে। বিড়ি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনুমান, কেন্দ্র সরকার জিএসটির হার কমানোয় একদিকে যেমন বিড়ি ফ্যাক্টরি মালিকেরা বড় রেহাই পেতে চলেছেন, অন্যদিকে বিড়ি শিল্পের সঙ্গে যে সমস্ত শ্রমিকেরা জড়িত তারাও এখন সঠিক মজুরি পাবেন বলে সব পক্ষেরই মত। হয়েছে, কিছু উপকার হয়েছে, কিন্তু বিডির মানে বেতন যেটা সেটা একটু বাড়াইলে ভালো হয়। কারণ শ্রমিকদের তো মানে অসুবিধা, যে জিনিসপত্র যে দাম যে হিসাবে হচ্ছে তাদের শ্রমিকদের একটু অসুবিধা, ওটার দামটা একটু বাড়াইলে ভালো হয়। আর ওদের 60 বছর বয়স হলে তাদের কিছু ভাতার ব্যবস্থা করা হয়, মিনিমাম 5-6 হাজার টাকা, হ্যাঁ, পেনশন বাবদ এরকম। প্রসঙ্গত, বিড়ি শিল্পের সঙ্গে বিড়ি তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় কেন্দু পাতার ওপর 5% জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই হারও আগের তুলনায় কম। গত বছর কেন্দ্রীয় মন্ত্রিসভায় তামাকজাত দ্রব্যের ওপর 40% জিএসটি বসানোর প্রস্তাব অনুমোদন করার পর অনেকেই মনে করেছিলেন মুর্শিদাবাদ জেলায় বিড়ি উৎপাদন প্রায় 25% কমে যাবে। তবে কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্তে বিড়ি শিল্প নতুন করে অক্সিজেন পেতে চলেছে বলেই তথ্যাভিজ্ঞ মহলের মত। সূত্রের খবর, 2023-24 অর্থবর্ষে মালদা এবং মুর্শিদাবাদ জেলার বিড়ি মালিকদের কাছ থেকে প্রায় 600 কোটি টাকার জিএসটি আদায় হয়েছিল। বর্তমানে 1000 বিড়ি তৈরির জন্য শ্রমিকদের 210 টাকা মজুরি ধার্য থাকলেও বেশিরভাগ বিড়ি ফ্যাক্টরি মালিক শ্রমিকদেরকে 195 টাকার বেশি মজুরি দেন না বলেই অভিযোগ। নতুন কর কাঠামোয় মালিক পক্ষের হাতে অতিরিক্ত টাকা সঞ্চয় হওয়ার সুযোগ তৈরি হওয়ায় শ্রমিকেরা এখন নিজেদের সঠিক মজুরি পাবেন বলেই আশায় দিন গুনছেন। প্রথমত, এটা অন্য কারণে সরকারকে করতে বাধ্য হতে হয়েছে, এটা একটা কৃষিজ পণ্য হিসাবে। পাশাপাশি আপনারা লক্ষ্য রেখেছেন যে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা মালিক কেন্দ্রের ব্যাপার হলেও আমাদের শ্রমিকের ওপরে পক্ষান্তরে মালিকেরা আবার শোষণ বাড়াবে। যেমন আপনাকে বলি, এখন সরকারিভাবে আমাদের এলাকায় মজুরি 1000 প্রতি 202 টাকা, কিন্তু আপনারা জানেন যে কোনো মালিকই 202 টাকা মজুরি দেয় না। তারা বিভিন্ন অজুহাতে 200, 195, এমনকি 190ও দেয়। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।